বিক্রমপুর বাগানের মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে আমাদের বিক্রমপুরের পুরোনো মালিক এন.কে. বাগলাজি। উনি আমাদেরকে আজকে 12 বছর ধরে মানে যেভাবে আমাদের রক্ত শোষণ করে খাচ্ছে তা তো খাচ্ছেই, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও আমাদের টান হয়ে গেছে। আমাদের শ্রমিকের নানান সমস্যা, যেহেতু 2012 থেকে আমাদেরকে মানে আজ পর্যন্ত তার সাতানি খেয়ে যাচ্ছি আমরা। আজকের দিনে আমাদের কেস মামলা হওয়ার পরে মানে অ্যাটাক ফেজার হওয়ার পরে আজকে একটা আমরা ভালো মালিক পেয়েছি আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে এবং আমাদের পিএফ কমিশনার থেকে একটা ভালো মালিক আমাদেরকে দিয়েছে বাগান চালানোর জন্য। উনি আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনার বক্তব্য হিসাবে আমরা সবটাই সময় বলতে পারছি। গতকালকে একবার আমাদের পুরোনো মালিক মিস্টার এন.কে. বাগলা ফোন করে বলছে যে আগামীকালকে আমি তলব তোমাদেরকে দেবো, আগামীতে সোম মঙ্গলবারে আমরা ইউনিয়নে গিয়ে বসে বাগানের সেটেলমেন্ট করব। কিন্তু এই কথা যখন আমি আমার শ্রমিক ভাই বোনকে বলেছি যে পুরোনো মালিক আসতে চাইছে, ও তলব দিতে চাইছে, তো তোমরা কি বলছো? কই না, কোনো শ্রমিক বলছে না আমরা নিব না, তলব আমার উনার লাগবে না। আমার তো স্বামী কাজ করতে করতে মারা গেছে। মারার পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়েছিল তাই এমন মালিকে ধমকি দিছে তাই। আর বৃহস্পতিবারে তাই সেচার গেছে, শুক্রবারে বেতন মানে গেছে, বেতন ছাড়ছে না মালিক। আইয়া তারপরে তো তাইনার স্টক হয়ে গেল, তাই না মালিকে ধমকি দিছে। ধমকাতে যাওয়ার পরে তাই মারা গেছে। মারা করার পরে আমি তাইনার কাজ কাম কীরকম করবো আমি বুদ্ধি পাইছি না। বেতন কইতে আসি, বেতন দেয় না। পঞ্চায়েতে লইয়া যাই আর আমি বেতন কই দে দেগা কহু দের না। তারপরে আমি 2 বার কাগজ লেখা করে দেওয়া হয়েছে, ওটারও কোনো কিছু না। এখনো বেতন বাকি আসেনি? বাকি এই মালিক আমরা 1 মাসের দিয়েছে। আর আগের মালিকে কিছু দিছে না? না দিছে। আমাদের পুরোনো মালিক এন.কে. বাগলা উনি কিন্তু আমাদের 2টা বাগানের স্টাফ যেগুলো আছে আমরা আমাদের উপরে উনি বাগানটা পুরো ছেড়ে দিয়েছি। আমরা ওয়ার্কারে কাজ করাচ্ছি, কিন্তু সপ্তাহ পড়লে ওয়ার্কার বলছে বাবু আজকে পেমেন্ট হবে। আমরা কিছু বলতে পারি না, লজ্জার কথা একটা। কিন্তু তারপরে আমরা मालिक को फ़ोन करी, सर आज के पेमेंट होगा? तो बोला हम कोशिश कर रहा है, देख रहा है। उसके बाद तो आप लोग इतना प्रेशर मत दो हमको, जो होगा हम देखा जाएगा, हम आप लोग को इन्फॉर्म कर देगा। তারপরে কি হচ্ছে এগুলো কে বলে? এন.কে. বাগলা বলছি। এরপরে কি হয়, বিকাল থেকে পেমেন্ট হয় না। তারপরে আবার পরের দিন কাজে আমরা যাই, ওয়ার্কার নিয়ে কাজ করাই। প্রত্যেক ওয়ার্কাররা আমাদেরকে অনেক ধরনের গালি ফুজ্জাত করে আর কি, বলছে হ্যাঁ আপনারা কাজ করাচ্ছেন, টাকা কোথায়, রেশন কোথায়। এই তো লাঞ্ছনা আমাদের কপালে এসে পড়ে গেল। তারপরে আমরা ভাবলাম শ্রমিকরাও কান্নাকাটি করছে যে কি করা যায়, আমরা কিভাবে চলবো। এখন আমরাও চিন্তা করছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, স্কুলে পড়াচ্ছি, ফি দিতে পারছি না। এই নানান সমস্যা নিয়ে আমরাও জড়িত হিসেবে। এখন শ্রমিক চাইছে না, আদারওয়াইজ আমাদের এখানে স্টাফ সাব স্টাফরা সবাই ভুক্তভোগী হয়ে আমরা চাইছি না, কারণ সেইভাবে করে আমরা চলতে পারবো না। আমাদের পরিবার আছে, আমি আমার নিজেরই পরিবারের কথা বলছি। আমার বাচ্চা স্কুলে ফিস না পারে, আমি বাচ্চাকে স্কুল থেকে বের করে দিয়েছি। আমি বাগলাকে ফোন করলাম, স্যার ऐसे मूवमेंट है क्या करेगा? উনি বলছেন আরে ভাই আমি দেখ রা, এটা খালি হুমকি দিয়ে চলবে না। বাগান যদি মালিকের হতে পারে, শ্রমিকের বাগান, যতদিন বাগানে শ্রমিক থাকবে মালিক থাকবে। আমি আদারওয়াইজ একটা কথা বলবো সরকারের কাছে, আমি নিবেদন করে বলছি যে এই যে গরিব শ্রমিকগুলাকে যাতে একটু আলোর পথ দেখিয়ে দাও। আমরা যে আলোর পথটা পেয়েছি সেটা আমরা ছাড়তে চাই না। আর এখন ব্রিটিশ সময় একটা ছিল, মানুষকে শাসন করতো, পেটে মারতো। আমরা কিন্তু এখনও ব্রিটিশেই রয়ে গেছি বোঝাচ্ছে। আমাদের মালিককে আমরা কিছু বলতে গেলে অনেক ধরনের ক্রিটিসাইজ করে আমাদের কাছে। তলব রেশন কোনোটাই হয় না আমাদের। এখন তো নতুন মালিক ওই যে সেদিন আসে করে আমাদের গান ঘরে আসেছিল, রাজীব গোয়ালা আসেছিল, তো নিয়ে আসে করে এমনি মিটিং করে আমাদেরকে নতুন মালিকটা আনে করে দিয়েছে। নতুন মালিকে এখন আমাদেরকে 8টা রেশন তলব সব চলাচ্ছে।